বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ঢল নেমেছে ছাত্র জনতার। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, রেজিস্ট্যান্স উইকে কর্মসূচিতে ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন, আর আজ কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রেজিস্ট্যান্স উইক তার তৃতীয় দিন আজকেও কিন্তু আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র এবং ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষদের অবস্থান কর্মসূচি লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে। এখানে কিন্তু বিপুল পরিমাণ ছাত্র জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। আমরা তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, চলমান যে দেশের পরিস্থিতিতে কেউ যেন কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, তারই অংশ হিসেবে ছাত্র জনতা যে ৪ দফা দাবি তুলে ধরেছে, সেই দাবির অংশ হিসেবে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৪ দফা দাবি, সেগুলো হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও ১৪ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্ক করার প্রচেষ্টা করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া প্রশাসন, বিচার বিভাগে যারা ফ্যাসিবাদ রয়েছে তাদেরকে কিন্তু দ্রুত অপসারণ করার দাবিও তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, যারা প্রশাসন এবং বিচার বিভাগে এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা সমানভাবে নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। এই ৪টি দাবিতে কিন্তু গত পরশু দিন থেকে এই ছাত্র জনতা আন্দোলন করে আসছেন বা বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, এদিকে আসাদ গেট, ধানমন্ডি, এবং এই মুহূর্তে আমরা ধানমন্ডির ৩২ নম্বরে দেখছি বিপুল পরিমাণ ছাত্র জনতা রয়েছে। তারা কিন্তু যেটি বলছেন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল প্রকার নৈরাজ্যের অপচেষ্টা তারা রুখে দেওয়ার জন্য এখানে রয়েছেন এবং তারা যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কিংবা তাদের যে দাবি সে দাবিগুলো আদায় না হবে তারা এই কর্মসূচি পালন করে যাবেন। তো এখন পর্যন্ত এখানে আমরা সকাল থেকেই দেখেছি ধীরে ধীরে ছাত্র জনতা এখানে আসছেন এবং শুধু ধানমন্ডি ৩২ নয়, এদিকে আসাদ গেট সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে কিন্তু ছাত্র জনতার বিপুল পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে আমার কাছে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন, ৪ দফা দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রেজিস্ট্যান্স উইকের আজ তৃতীয় দিন চলছে এবং সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ছাত্র জনতার ঢল নেমেছে। ইতোমধ্যে এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।